আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওটিতে আমি অর্থনৈতিক সুমারি 2024-এ একজন মুদি দোকানের ফ্যামিলিকে কিভাবে সাধারণ খানায় অন্তর্ভুক্ত করবেন, অর্থাৎ কিভাবে ফর্মটি পূরণ করবেন সেটি দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো সর্বপ্রথম আপনারা লিস্টিং ফর্মে জানে ক্লিক করবেন, তারপর আবার ওখান থেকে ইএ সিলেক্ট করবেন, তারপর আপনারা ইএটি সিলেক্ট করে এখানে সাধারণ খানাতে ক্লিক করবেন। তারপর এখানে খানা প্রদানের নাম লিখবেন, তারপর নিচে এখানে ঠিকানা লিখবেন, তারপর এখানে তার মোবাইল নাম্বারটি লিখবেন, তারপর যদি ইমেল থাকে তাহলে এখানে ইমেল দিবেন, আর যদি ইমেল না থাকে তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নাই। তারপর এখানে কৃষিখানা কিনা, যদি কৃষিখানা থাকে তাহলে হ্যাঁ দিবেন, আর যদি কৃষিখানা না থাকে তাহলে না দিবেন। তারপরে খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি, সেই ক্ষেত্রে যদি হচ্ছে তার একটি দোকান থেকে থাকে তাহলে তার কৃষির বাইরে কিন্তু একটি অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এটা হ্যাঁ সিলেক্ট করতে হবে। তারপর কৃষির বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটির মালিকানা খানা নিজস্ব কিনা, সেই দোকানের মালিক যদি সে নিজে থাকে তাহলে এখানে হ্যাঁ সিলেক্ট করবেন, আর যদি নিজে না থাকে তাহলে এখানে না সিলেক্ট করবেন। এখানে মালিকানা বলতে ব্যবসাটির মালিককে বোঝানো হচ্ছে, অর্থাৎ কেউ যদি ভাড়া দোকান নিয়েও ব্যবসা করে থাকে তার নিজের মূলধনে, সেই ক্ষেত্রেও এখানে সেই ব্যক্তিকেই মালিক বলে গণ্য হবে। তারপর হচ্ছে পাশের উমতে আসবে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাহিরে নির্দিষ্ট কোনো স্থানে স্থায়ী বা অস্থায়ী কাঠামোর কোনো প্রতিষ্ঠানে পরিচালিত হয় কি, এটাও হ্যাঁ হবে, যেহেতু হচ্ছে একটা স্থায়ী বা অস্থায়ী তার কাঠামো রয়েছে, তো সেখানে তো তার এটা পরিচালিত হচ্ছে, তাহলে এটা এখানে হ্যাঁ হবে। এখানে অনেকের একটি প্রশ্ন থাকতে পারে যে 5-এর গতে খানায় কৃষির বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি, মুদি দোকানের বেলায় আমি কেন এটা হ্যাঁ সিলেক্ট করলাম। এটা অনেকেই বলবেন এটা তো প্রতিষ্ঠান হিসেবে আসবে, তাহলে এটা কেন এখানে হ্যাঁ সিলেক্ট করা হলো। আর মুদি দোকান হচ্ছে কৃষির বাইরে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড। আপনারা হয়তো বা বলবেন এটা তো অর্থনৈতিক সম্পন্ন খানা না, তো এটা আপনাকে চিন্তা করতে হবে না। যখন 5-এর ঘতে হ্যাঁ সিলেক্ট করবেন এবং 5-এর ঘতেও হ্যাঁ সিলেক্ট করবেন এবং 5-এর উমতেও হ্যাঁ সিলেক্ট করবেন, তখন সফটওয়্যারটি অটোমেটিক ধরে নেবে এটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা নয়। সো এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করা লাগবে। আর আপনি যখন 5-এর ঘতে হ্যাঁ এবং 5-এর ঘতেও হ্যাঁ এবং 5-এর উমতে না সিলেক্ট করবেন, শুধুমাত্র তখনই সফটওয়্যারটি ধরে নেবে এই খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা। তারপর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটির ধরন, এটা এখানে সেবা হবে যেহেতু মুদি দোকান। তারপরে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাইরে ভ্রাম্যমাণ কিনা, এটা এখানে না সিলেক্ট করতে হবে। তারপর এটা ইন্টারনেট ভিত্তিকেরটা না সিলেক্ট করতে হবে। তারপর এখানে ওই অর্থনৈতিক কর্মকাণ্ডে কতজন জনবল রয়েছে এটি লিখে এগিয়ে জেনে ক্লিক করলেই আপনার কাজটি সফলভাবে সম্পন্ন হয়ে যাবে। এই পর্যন্ত যা দেখানো হয়েছে আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি ভিডিওতে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনি যারা জয়েন হতে পারেন। তার জন্য আমাকে ফেসবুক আইডিতে একটা মেসেজ দিবেন, ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক আইডি এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। পরবর্তী ভিডিওতে একটি মসজিদকে কিভাবে এন্ট্রি করতে হবে সেই বিষয়ে দেখিয়ে দিব। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।